এনবি এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর হচ্ছে চাকরিহারা অশিক্ষক কর্মীদের জন্য ভাতা ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক যে মাননীয় মুখ্যমন্ত্রী অশিক্ষক কর্মী বলতে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদেরকে বোঝায়, তাদের জন্য কত টাকা করে ভাতা ঘোষণা করলেন। বন্ধুরা, আপনারা সকলেই জেনেছেন দুর্নীতির জেরে গোটা প্যানেলই বাতিল হয়ে গেছে এবং চাকরি চলে গেছে 2016 সালের এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদেরও। আচার্য সদনে এসএসসি অফিসের পাশাপাশি চাকরিহারাদের বিক্ষোভ অবস্থান চলছে নিবেদিতা ভবনের মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদের অফিসেও। 2016 সালের গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদেরও আন্দোলন চলছে। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মতো গ্রুপ সি গ্রুপ ডির কর্মীরাও যোগ্য তালিকা প্রকাশের দাবি তুলেছেন। তাদের অভিযোগ, এ ব্যাপারে কথা বলতে এদিন তারা পর্ষদ অফিসে গেলেও সেখানে কোনো সদুত্তর পাননি। গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা রাজ্য সরকার ও এসএসসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন চাকরিহারা অশিক্ষক কর্মীরা। তাদের প্রশ্ন, সুপ্রিম কোর্টে গিয়ে কেন শুধুমাত্র চাকরিহারা শিক্ষকদেরই চাকরি ফেরাতে সওয়াল করলেন স্কুল সার্ভিস কমিশন? স্কুলে কি অশিক্ষক কর্মীদের প্রয়োজন হয় না? তাহলে কেন এই দ্বিচারিতা? এর পাশাপাশি চাকরিহারা শিক্ষকদের মতো তারাও যোগ্য অশিক্ষক কর্মীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন। বন্ধুরা, এই আবহের মধ্যেই চাকরিহারা অশিক্ষক কর্মীদের ভাতার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে বার্তা দেন, চাকরি বাতিলের রায়ে রিভিউ পিটিশন করা হবে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি কর্মীরা মাসে 25,000 টাকা এবং চাকরিহারা গ্রুপ ডি কর্মীরা মাসে 20,000 টাকা করে ভাতা পাবেন। নবান্নের বৈঠকে চাকরিহারাদের বৈঠকে ফোনে মুখ্যমন্ত্রী বার্তা দিলেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, যতক্ষণ না আইনত কোনো ব্যবস্থা হচ্ছে, গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের কোনো সুরাহা হচ্ছে, ততদিন গ্রুপ সি কর্মীদের 25,000 এবং গ্রুপ ডি কর্মীদের 20,000 টাকা করে দেওয়া হবে। সোশ্যাল সিকিউরিটি স্কিম মারফত এই টাকা দেওয়া হবে। আমরা কোনো ভাগাভাগি করছি না, কারণ আমরা কোর্টের রায় মেনেই কাজ করব। এদিন ফোনে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের রায় নিয়ে রিভিউ পিটিশন হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, শিক্ষক শিক্ষাকর্মী সবার জন্যই রিভিউ পিটিশন, আইনি ব্যবস্থা তৈরি করছি, সেই জন্য অপেক্ষা করছি, তাড়াহুড়ো করে ভুল করতে চাই না। চাকরি ব্রেক হয়ে গেলে সমস্যা হয়। আমাদের রিভিউ করতে করতে আগামী মাসের প্রথম সপ্তাহ হবে। আইনজীবীদের সঙ্গে আলোচনা চলছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট যে বন্ধুরা সামনে মাসের মে মাসের প্রথম সপ্তাহে রিভিউ পিটিশন হবে এবং যতদিন না পর্যন্ত কোনো আইনি ফয়সালা বা নতুনভাবে কোনো নিয়োগ স্বচ্ছভাবে না হচ্ছে, ততদিন পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা 25,000 20,000 টাকা করে পাবেন, এটাই জানা যাচ্ছে। তাহলে বন্ধুরা, আজ এটুকুই আপডেট ছিল। পরবর্তী আপডেট নিয়ে আবার আসছি। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।